তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? সবাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা হরর গেমস ফ্রিয়ার্স। মানে এই গেমসটি এতটা হরর, চলো স্টোরিটা শুরু করি তাহলে তোমরা বুঝতে পারো ভিউয়ার্স। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেখে থাকো আজকের আমাদের পুরো ভিডিওটা দেখবি। তো চলো পিছন দিকে দিয়ে যাওয়া যায় না ভাই। ভাই কেন আমি সামনেই যাবো, আর সামনে যেতে ভূতের কবলে পড়বো। আর দেখো ভাই আগুনগুলো নীল কালার। ভাই রে ভাই, চলো এবার আমরা সামনে যাই। চলো দরজাটা এখন খুল। ও, টোকা দিচ্ছি আমি, মানে এটা হচ্ছে আমার কন্ট্রোলের বাইরে। টোকা দিচ্ছি ভাই, পিছনে কিছু একটা আওয়াজ পেলো হয়তো। ও ভাই, গেম স্টার্ট, বাট এটা আমি কোন জায়গায়? ভাই আমি একটি স্কুলে, মেবি আমি একটি স্কুলে আছি। তো ভিউয়ার ফটাফট করে লাইক করে দাও, কমেন্ট করো এই গেম কেমন লেগেছে, লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। তো ভাই এটা কিন্তু ব্রাইটনেস কিছু নাই, মানে একেবারে অন্ধকার, তারপর আমি তোমাদের জন্য হালকা একটু ব্রাইটনেস দেওয়ার চেষ্টা করছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমি এখানে চলো স্কুলে ভাই বেঞ্চ, আর তোমার কন্ট্রোলটা একটু ফাস্ট, বাট ভালো ভাই, মোটামুটি ভালো। আর বাইরে দেখো ভাই কি দেখা যাচ্ছে। ও ভাই বসে পড়ছি। ও ভাই এখানে বসাও যায়। দেখো ভাই বাইরের প্রকৃতি আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে স্কিপ করার আগেই আমরা বাইরে যেতে পারবো। আর ভাই এটা যদি একটা হরর গেমস, অবশ্যই এখানে একটা ভূত আছে, যেটা কীরকম হবে আমি জানি না, বাট যেরকমই হোক তোমরা কিন্তু লাইক করে দিতে হবে, আমাদের অবশ্যই লাইক করে দিও। তো চলো ভাই, পুরো অন্ধকার হয়ে গেল। চলো আমি একটু ব্রাইটনেস বাড়াই দিলাম, বেশি অন্ধকার হয়ে গেছিলো ভাই। কি ভাই এইসব, মানে এমনি কে গ্রাফিক্সটা মোটামুটি আমার অনেক ভালো লেগেছে। এটা কি ভাই, বাথরুম? মেবি এটা বাথরুম হবে। ইয়েস, এখানে কমেট ভাই, জোস জোস ভাই। আমি বাথরুমের ভিতরে আসতে পারবো, কিন্তু বাথরুমের ভিতরে কিছু নাই আমার। না এটা গ্র্যান্ডির মতো না, দেখতে হবে যে কোন জায়গায় কি আছে, আমার থেকে স্কিপ করতে হবে মেবি। ডোর, বাট ডাব্লিউ রুম, ডাব্লিউ আবার কি রুম? মানে এ টু এ, মানে এ বি সি ডি এরকম রুম আছে হয়তো। তো ব্যাপার না, চলো এখান দিয়ে ভাই। ও ভাই দেখতে পারলে আমি চিপা দিয়ে ঢুকছি ভাই। এইটা অবশ্য ভালো ছিল। তো চলো এবার দেখো, এই যে এই চিপা দেখছো, এই চিপা দিয়ে আমি ঢুকছিলাম ভাই। এই দেখো এটা নেক্সট লেভেলে ছিল। তো চলো এবার বাইরে বেরিয়ে দেখি, খুঁজে মুজে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। ভিউয়ার্স অবশ্য লাইক করে দিও তোমরা। তো দেখতে পারছো আমি তো খুঁজছি কিন্তু কিছু পাচ্ছি না। এটা আর বুটটাও পাচ্ছি না, এখানে লুকানো যায়। বুটটারে পাইলেও ভালো হয়েছে, তোমাদের দেখাতে পারতাম। চলো নিচে যাই। আর এখানে দেখো লাইট, হ্যাঁ লাইট থাকা ভালো। ওই যে এটা কি ভাই, আমাকে দেখে নাই না মনে হয় ভাই। এ ভাই কানা নাকি ভাই? এইটাই হচ্ছে এই গেমের ভূত, বাট আমাকে দেখছে ভাই, অদৃশ্য হয়ে গেছে। নো না, এই পাশে কিছু বলে না কেন? আচ্ছা কিছু বলতেছে না কেন? চলো ওর পিছিয়ে পিছিয়ে যায়, দেখি কোন পর্যন্ত যায়, সেটা আমাদের জানা দরকার আছে। আগুনের এই জায়গায় আসছে ভাই, এখানে আগুন জ্বলতেছে। এই মানে ফায়ার ফায়ার আগুন জ্বলতেছে, আর ওর চেহারাটাও ভাই এটা ভালো অবশ্য, কিন্তু দেখো কোথায় চলে যাচ্ছে আবার ভাই। ওর সাথে ফাইজলামি করে ভাই ভালো লাগতেছে, কারণ ও আমাকে কিছু করতেছে না। ওর গায়ের সাথে বাড়ি রাখলাম, তারপরেও বুঝতে পারলো না। এটা তো ভালো, তো এখানে কিছু নাই না ভাই। আমি কি খুঁজছি আমি নিজেও জানি না, আমার কি কি প্রয়োজন না প্রয়োজন, কি কি কোথায় ইউজ করতে হবে না করতে হবে, এটা আমি নিজেও জানি না। এখানে শুধু একটা ভূত দেখতে পারতাছি, তাও আবার ভাই আমাকে কিছু করতেছে না। যদি ভাই ভয় না লাগে তাহলে ভাই হরর গেমস খেলে কি করব? এটাও তো একটা ভালো লাগে না এই গেমস। বাট তোমরা যদি বলো এই গেমসটা, আমি বড় বড় ইউটিউবারদের খেলার রিকোয়েস্ট করব, যেমন শখের গেমার, বাংলা গেমার, মেস্টার ট্রিপলার, স্কাব্য, ওদেরকে খেলার রিকোয়েস্ট করব আমি। যদি তোমরা এটা আমার ভিডিওতে বেশি লাইক করো এবং কমেন্ট করে যদি বলতে বলো ওদেরকে, তাহলে আমি ওদেরকে রিকোয়েস্ট করবো। আর ভাই দেখো কিছুই করতেছে না ভাই। এটা জোস, এটা ভালো।
তো আর কি ভাই, আমি তো কিছু খুঁজেই পেয়েছি না, মানে এই গেমসের ভিতরে কি কি কোন জায়গায় লুকানো আছে। হয়তো গেমের ম্যাপটা অনেক বড় এবং গেমের জিনিসপত্র কম, স্কিপ করতে জিনিসপত্র কম লাগে, আর জিনিসপত্রগুলো অনেক গোপনভাবে লুকিয়ে রাখছে। আর আমার চাবির প্রয়োজন, মেন জিনিস হচ্ছে চাবি। চাবি আমি খুঁজে পাইতেছি না, যেটা হচ্ছে আমার জন্য একটা বড় মাইনাস পয়েন্ট। চাবি কোথায়? চাবিও পাইতেছি না ভাই। এটা কি গ্রেস গেট? ইয়ে, মানে এখান দিয়ে আমি করবো, বাট এইখানে আমার স্ক্রু ড্রাইভার লাগবে। ইয়েস, এই দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে আমার এই স্ক্রুগুলো খুলতে হবে, তারপরে ভিতরে আমি কিছু একটা করলে আমার এটা এটা খুলে যাবে আর কি। তারপরে আমার হয়তো আবার গাড়িটা করতে হবে, ওই স্ক্রু ড্রাইভার আমার খুঁজতে হবে। স্ক্রু ড্রাইভার দিয়ে এটা করার পরে আমি হয়তো গাড়ি নিয়ে পলাবো, এরকম কিছু কি আমি জানি না। তো দেখি এখানে কি কি আছে। তো এই গেট দিয়ে আমি এসেছিলাম না ভাই? আমার তো মনে হচ্ছে আমি এই গেট দিয়েই ঢুকেছিলাম প্রথমবার যখন স্টোরিটা শুরু হয়েছিল। ও ভাই, এটা ভালো। আর আমার হাতে আছে একটা বুক, আর এটা ডোর, বাট এই ডোরটা খোলা যাচ্ছে না। কিন্তু ভাই বাইরেও কিছু দেখা যায় না, নীল কালার নীল কালার করে রাখছে কিছুটা। এটা ভালো। আমি তোমাদের জন্য চেষ্টা করবো ব্রাইটনেস দেওয়ার। এখন যদি এটা খুবই অন্ধকার একটা গেমস, আমার খেলতে প্রচুর কষ্ট হইতেছে, তোমাদেরকে আর কি বলবো। তো তোমরা দেখতে থাকো, লাইক করো। এই যে ভাই আবারও ভাই একটু একটু পর পর না দাঁড়ায় এই বুটটা, আর দুইটা শিং আছে ভাই, এটা জোকার মনে হয় মেবি। এইখানে এই দরজাটা খোলা যাবে। ইয়েস, এই দরজা খোলা গেছে ভাই। এইটা কি ভাই? এইটা কি জিনিস? ওরি, ওরি, ওর দিকে ই করলে ওরি লেখা উঠতেছে। মেবি ওরি ফরি দিয়ে কি হয় আমি জানি না। একটা দরজা আছে, দেখি দরজা দিয়ে কি হয়। দরজাটা লক করা। ভাই লক করা কেন? আমার মেবি এই বইটা কোনো লাইব্রেরিতে নিয়ে রেখে রাখলে গোপন দরজা খুলবে, সেখান থেকে আমি কিছু পেতে পারি, এরকম কিছু। আমার হাতে একটা বই আছে, আর আমি পুরো স্কুল খুঁজে শুধু একটা বই পেলাম। ভাই এরকম কিছু হলে তো বলবে ভাই, এমন তো খুঁজতেছি, ভালো লাগতেছে না ভাই। খুঁজতে খুঁজতে বলে গেছি। এটা কোন জায়গা? বাইরে এক্সিট ডোর নাকি? এটা না, না ভাই, এটা এটা এটাও লক করা। যাই হোক ভাই, দেখো না ভাই, এটা বাইরের দৃশ্য। আর ভাই এইটা কি রুম? এই জায়গায় আমি কিছু পেলে পেতে পারি, বাট লক করা। আমি তো কোনো চাবি খুঁজে পাইতেছি না ভাই। লক করা হলে আমি এখন কি করতে পারি? এই যে দেখো, এটা দিয়েই তো আমি এখান থেকে উঠে পলাতে পারি। ভাই উঠা যায় না ভাই, লাফানো কেন যায় না ভাই? লাফানোর অপশন থাকলে না এখান দিয়ে যে আমি ওখান দিয়ে একটু পালিয়ে যেতাম, বাট লাফানোর কোনো অপশনই নাই এখানে। লাফানোর অপশন থাকলে না ভালো হতো কিছুটা। তো এখানে কি আছে? এটা এটা কি দরজা নাকি? ভাঙা দরজা। হ্যাঁ ভাঙা দরজা, বাট ভাঙা দরজা দিয়ে আমার কি হবে? কোনো কাজে তো লাগবে না। এখানে আমি বইটা ফিক্কা মেরে দেখলাম, কোনো কাজে আসলো না বুক। বাট কি করবো আমি এই গেমে, আমি নিজেও কিছু জানি না। তোমরা যদি জানো, যদি কেউ এই গেমসটা খেলে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমার কাছে তো গেমসটা নতুন মনে হয়েছে, যার কারণে আমি ডাউনলোড দিছি এবং খেলতেছি তোমার জন্য। আর ভাই এখানে না গাছগুলো না মরে গেছে, দেখো। এই যে দেখো, গাছগুলো মারা গেছে, বাট হয়তো কেউ যত্ন করে না। এখানে কি? ওয়াটার। এখানে আমার পানির কোনো প্রয়োজন থাকতে পারে। আমি ধীরে ধীরে গেমসটা বুঝতেছি, কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না যেটাতে আমি স্কিপ করতে পারবো ভাই। এইটা একটা খারাপ পয়েন্ট হয়ে গেল, যার জন্য আমি এখন স্কিপ করার কোনো চান্সই পেতেছি না ভাই। এইসব কিছু করে দেখছি তো কিছু নাই। মেবি আমার এই বইটাই কি কোনো গোপন দরজা খোলার কাজে লাগবে না কি, আমি সেটা জানি না। আর এই বইটা আমার কি দিক, এই জন্য কি করতেছে, সেগুলো কিছুই আমি জানি না। আর এই গেমস, ভাই এটা কি ভাই? আতখার উপরে ভূত দেখলে ভয় লাগে, বাট ওকে আমার কিছু বলতেছে না। ও শুধু ওর মতো হাঁটতেছে, বাট কোনো শব্দ হলে কি আমার কাছে আসবে? মেবি আমি জানি না। থাক ভাই, শব্দ করে হুদাহুদি মরে গিয়ে লাভ নাই। তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি, এটা করা শেষ হোক, আমি পরে আবার চেষ্টা করবো। যদি এই ভিডিওর পার্ট 2 চাও, অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানাও পার্ট 2। যদি পার্ট 2 তোমাদের চাহিদা বেশি হয়, তাহলে আমি তোমাদের জন্য পার্ট 2 আনবো। ভাই একটা সিঁড়ি এখান দিয়ে
ও ভাই উপরে যাওয়া যাবে, বাট এখানে সিঁড়িতে তো উঠাই যায় না। ওটা কি ট্র্যাপ রুম, ওই রুফ ট্র্যাপ ডোর, একটা ট্র্যাপ ডোর, বাট আমি এখান থেকে যেতে পারবো না। বাট না যেতে পারলে ভাই লাভটা কি আমার? এইটা কি? ও এটা তো আমি খুলে রেখে, ভাই আবার ওই ভূত ভাই। ভাই ও কিছু বলে না, শুধু শুধু হাঁটাহাঁটি করে, এটা তো একটা ভালো ভাই। হ্যাঁ, ভূত কিছু না বলা ভালো। দেখি এবার এইসব চেক করতেছি ভাই, আমি সব কটা চেক করছি বাট কিছুই পাইনি। আর এখানে তো আগুন আছে, এটা তো আমি দেখছি, বাট এখানে হয়তো আমার আগুনেরও কোনো কাজ আছে, যার কারণে এখানে আগুন দিয়ে রাখছে। আর এখানে দেখো এটা কি ডোর, বাট লক করা। তোমরা যারা যারা এই গেমসে প্রো আছো অবশ্যই আমাকে বলতে পারো যে গেমসে কি করতে হয়, আসলে এই গেমের কারণটা কি, গেমে কি করতে হয় না করতে হয়, এটা অবশ্যই আমাকে বলতে পারো, সাজেশন দিতে পারো আর কি। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সামনে যদি এই ভিডিওর পার্ট 2 চাও তো অবশ্যই বলো। আর মাইনক্রাফট সিরিজ চলছে আমার চ্যানেলে, অবশ্যই ওটা দেখবে। বাট এখন আমি মাইনক্রাফটের ভিডিও ছাড়তাছি না, ছাড়বো 2-1 দিনের ভিতরে মাইনক্রাফটের ভিডিও ছেড়ে দিব। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বাই বাই।